সংখ্যার যোগফল আর গুণফল হচ্ছে 11 আর 18। 11 আর 18 সংখ্যা দুটোর অনন্যকের যোগফল কত? এই অঙ্কটা করবার আগে, আচ্ছা আগের অঙ্কটা সবাই বুঝলে তো? লাইক দিলে কিনা আমি দেখতেই পেলাম। যাই হোক, তো আমাকে বলেছে অনন্যকের যোগফল, তাহলে এই অঙ্কটার থেকে দুটো অঙ্ক বেরোতে পারে। কি কি? আমাকে বলেছে দুটো সংখ্যার যোগফল এবং গুণফল অমুক তমুক। অ্যাকচুয়ালি দুটো না, চারটা অঙ্ক বেরোতে পারে। এক, ওই সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি কি বলতে পারে। ওই দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি কি বলতে পারে। সংখ্যা দুটির গড় কত বলতে পারে। সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত এটাও বলতে পারে। অনন্যকের যোগফল কত, তাহলে বুঝতে পারলে একটা অঙ্ক করা মানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা চারটা অঙ্ক শিখবো। ঠিক আছে, চারটা অঙ্ক শিখবো। তাহলে দেখো এখানে কি বলেছে, দুটো সংখ্যা তাদের যোগফলটা বলে দিয়েছে। একটু চেষ্টা করবে কি, করো। 1 মিনিট টাইম। হয়ে গেলে অবশ্যই কমেন্ট করবে। যদি কারো হয়ে গিয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে। দেখো খুব ভালো করে বোঝো, এই অঙ্কটা করবার আগে আমি যেটা বলছি আগে সেটা ভালো করে বোঝো। ধরো একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, সাপোজ ধরে নাও। আচ্ছা বলো তো তাহলে এদের অনন্য কি হবে? যেমন আমি যদি বলি 3, তার অনন্য কত রে ভাই? তুমি বললো স্যার 1/3। আমি যদি বলি 2, তার অনন্য কত? তুমি বললো স্যার 1/2। 4, তার অনন্য কত? না 1/4 ইত্যাদি। তাহলে এই যে এ, তার অনন্য কত? না 1/a বটে। আচ্ছা বি, তার অনন্য কত? না স্যার 1/b। তো বলছে সেই অনন্যগুলোর যোগফল, তাহলে এই দুটোকে আমরা যোগ করবো। দেখো তো যোগ করলে লসাগু হবে এবি। এ আছে ফলে বি দিয়ে উপরটাকে গুণ, আর এখানে বি আছে ফলে এ দিয়ে উপরটাকে গুণ। এ ইন্টু 1 মানে এ, মানে আদতে দাঁড়ালো এ যোগ বি বাই এ। তার মানে একটা শিক্ষা আমরা পেয়ে গেলাম, যদি দুটো সংখ্যার অনন্যকের যোগফল বলে তাহলে আমাদের কি কাজ? সংখ্যা দুটোর যোগফল বাই গুণফল দুটোই তোমাকে বলে দিয়েছে। সংখ্যা দুটোর যোগফল 11 আর গুণফলটা হচ্ছে 18। বাস আমরা উত্তরও বলে দেবো 11/18। উত্তর হয়ে গেল অপশন সি। তাহলে এই যে থিওরিটুকু দেখলাম, এইটা থিওরি, সেটাই দেখো আমরা ট্রিকে কাজে লাগলো, ঠিক কিনা? তাহলে দুটো সংখ্যা তাদের অনন্যকের যোগফল যখনই বলবে, তোমার কাজ হচ্ছে সংখ্যা দুটোর যোগফল ডিভাইড বাই গুণফল করে দেওয়া, বাস অঙ্ক শেষ। তাহলে এখানে যোগফল কত? না স্যার 11। গুণফল কত? স্যার 18। ব্যাস এইটি হলো অ্যান্সার। ধরো কোনো অঙ্কে বললো যে দুটো সংখ্যা আছে, তাদের যোগফল এবং গুণফল যথাক্রমে 6 এবং 108। তাহলে বলো ওদের অনন্যকের যোগফল কত? তুমি কিছুই করো না, তোমরা একমাত্র দেখলে অনন্যকের যোগফল সমান কি হয়, যোগফলটাকে গুণফল দিয়ে ভাগ করে দিতে হয়। যোগফল 6, গুণফল 108। ছেড়ে কাটো, 2 3-এ, 2 5-এ, 2 4-এ। আর যাবে? হ্যাঁ যাবে তো। 6 দিয়ে পুরোটাই যেত, একবারে কাটলে ভালো হতো। 1 3 একে 3, 3 8 1-এর 8। ব্যাস হয়ে গেল উত্তর 1-এর 8। দেখো আগে এই বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে কি হয়নি? আগে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? হ্যাঁ বলো। ধরো বললো 2 এবং 3-এর অনন্যকে যোগ করো। 2 যদি সংখ্যাটা হয় তাহলে তার অনন্যকেই মাত্র বললাম না 1/2। আবার যদি 3 সংখ্যাটা হয় তাহলে তার অনন্য মানে 1/3, তাদের যোগফল। পারলে বুঝতে? পারলে বুঝতে? ঠিক আছে, এবারে দেখো এখানে যদি আমাকে বলতো পুরোটা ভরে গেছে, এদের মধ্যে বড় সংখ্যা কত?
ছোট সংখ্যাটা কত, তাদের গড় কত, ইত্যাদি ইত্যাদি যদি বলতো, তাহলে এখানে একটু ইরেজারটাকে ইউজ করতে হবে, কারণ এখান থেকে বেরোলে পুরো পেজটা নাই হয়ে যাবে। আমাকে ফোন করে, হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? গুড ইভিনিং। নাই, তো দেখতেই পাচ্ছি ইরেজার, ইরেজারটা নাই। ছাড়ো, এখানে এদিক ওদিক করে করছি, একটু বুঝে নেবে। এক মিনিট। দেখো, ধরো আমাকে বললো এই অঙ্কটাই যে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 11 আর গুণফল হচ্ছে 18। তাহলে বলো বড় সংখ্যাটা কত, ছোট সংখ্যাটা কত, তাদের গড় কত। অর্থাৎ এই তিনটে প্রশ্নের উত্তরে আমি যাচ্ছি। তাহলে দুটো সংখ্যার যোগফল কত না 11, আচ্ছা গুণফল কত না 18। তখন আমরা অনুমান শুরু করতাম, এমন দুটো সংখ্যা যাদেরকে যোগ করলে 11 হবে আর গুণ করলে 18 হবে, সংখ্যা দুটো কি কি হতে পারে? তুমি বলবে স্যার 9 আর 2। ভেরি গুড, 9 আর 2 যোগ করলে দেখো 11 হয়, 9 আর 2 গুণ করলে 18 হয়, হয় কি না? তাহলে আমাকে কি বলেছিল, যোগফলটা হবে 11 আর গুণফলটা হবে 18, এমন দুটো সংখ্যা ভাই তুই খুঁজে বার কর। তুমি বলছো 9 আর 2, 9 আর 2 আরো অনেক কিছু হতে পারে, যেমন ধরো 7 আর 4 যোগ করলে 11 হয় কিন্তু গুণফলটা 18 হয় না। তাহলে 9 আর 2 হলো সেই দুটো পারফেক্ট সংখ্যা যাদের যোগফলটা হচ্ছে 11 আর যাদের গুণফলটা হচ্ছে 18। তাহলে এদের মধ্যে বড় সংখ্যা বললে কি বলতাম, উত্তর 9। ছোট সংখ্যা বললে উত্তর বলতাম 2। যদি গড় বলতো, আমরা জানি গড় মানেই দুটো সংখ্যা, যেহেতু দুটো সংখ্যা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 11কে 2 দিয়ে ভাগ মানে হচ্ছে 4 সরি 2 5 10 5.5। এটাও করতাম না। যদি গড় বলতো তাহলে যোগফলটাকেই 2 দিয়ে ভাগ করে দিতাম, ব্যাস উত্তর। এত কিছু করতাম না। কি বললাম বুঝতে পারলে? তাহলে তখন আমরা কি করতাম, তখন অ্যাজাম্পশনে আসতাম, এমন দুটো সংখ্যা হাতড়ে হাতড়ে মন থেকে বের করতাম যাদের যোগফলটা হতো 11 এবং গুণফলটা হতো 18। ক্লিয়ার? এবারে এই দুটো করার পরে বড় সংখ্যা সহজেই খুঁজে পাবো, ছোট সংখ্যা সহজেই খুঁজে পাবো, গড়ও সহজেই খুঁজে পাবো। গড় খোঁজার জন্য আমাকে এই পদ্ধতির অবলম্বন করার দরকার ছিল না, কারণ আমি যোগফলটা অলরেডি জানি। আর আমরা জানি গড় বার করতে গিয়ে গড় গড় করে কি করতে হয়, যেটা যোগফল থাকে সেটাকে জোটা সংখ্যা তত দিয়ে ভাগ। দুটো সংখ্যা যোগফল 11, তাহলে 11কে 2 দিয়ে ভাগ, এত কেন এগোতে যাবো? 5.5 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার সবার? তো পুরো বিষয়টা সবাই অনুভব করলে? ঠিক।